नमो भगवते श्रीकृष्ण चैतन्य चंद्राय नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। तो আমরা যে লীলা আজকে শ্রবণ করব এটা হচ্ছে শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ দেবকে ঘিরে যে কীর্তন, সেই বেড়া কীর্তন লীলা। আর এই বেড়া কীর্তন লীলা, এই লীলার ছলে চৈতন্য মহাপ্রভু বিশেষ এক কার্য করেছেন। তো সেই কার্যটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিশেষ কার্যটি হচ্ছে এই যে মহারাজ প্রতাপ রুদ্রকে কৃপা করা। মহাপ্রভু এই বেড়া কীর্তন লীলার মাধ্যমে এই বিষয়টাকে খুব স্পষ্টকরণ করেছেন যে মহারাজ প্রতাপ রুদ্র উনি কিভাবে কৃপা প্রাপ্ত হলেন এই চৈতন্য মহাপ্রভুর। এই লীলার মূল শিক্ষা হচ্ছে এটাই। তা আমরা আজকে শ্লোক নাম্বার 70 থেকে শুরু করব। তার আগে আমি পেছনের একটু ব্যাকগ্রাউন্ড টানবো, তাতে বুঝতে অনেক সুবিধা হবে। তা আমরা জানি ভগবান ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন যে ওনার এই জগতে আগমনের কারণ কি? কি কারণ? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই অসুরদের বিনাশ করা, সাধুদের পরিত্রাণ করা এবং ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান কৃষ্ণের আগমন। যদিও এই কাজ উনি না আসলে এই কাজগুলো উনি করতে পারেন, তারপরেও ওনার আগমনের অন্য মুখ্য উদ্দেশ্য থাকে। ভগবান ভগবত এই শ্রীমদ ভাগবতমে এক শ্লোকে বলছেন, উনি ভগবান বলছেন না, বলছে উদ্ধবজি বলছে একাদশ স্কন্ধে। সেই একাদশ স্কন্ধে এক শ্লোকে বলছে ভগবান এই জগতে আগমন হওয়ার মুখ্য কারণ কি না অসুর নিধন বা ধর্ম সংস্থাপন, এটা ওনার উদ্দেশ্য নয়। ওনার উদ্দেশ্য হচ্ছে কি নিজে আনন্দ আস্বাদন করা এবং ভক্তকে আনন্দ দান করা। তো ওই শ্লোকটাকেই একটু অন্যভাবে লিখেছে পদ্ম পুরাণে, বলছে মদ ভক্ত বিনোদার্থম করতি বিবিধ ক্রিয়া। আমার ভক্তকে আনন্দ বিধান করার জন্য আমি বিভিন্ন প্রকার লীলা করি। এক কথা, লীলা করার জন্য ভগবান এই জগতে আগমন করেন। তো ভগবান কৃষ্ণ এই দাপর যুগে এসে উনি বিবিধ লীলা আদি করেছেন। এক কথায় উনি ব্রজের বিজ্ঞাপন দিয়েছেন, বৃন্দাবন ধামে কি কি হয় তার বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপন দিয়ে উনি এই জগৎ থেকে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর এবং বিশেষ এক কার্য করেছেন, সেটা হচ্ছে ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম পরবর্তীতে আস্বাদন করানো। সেই উপদেশ দিয়ে উনি চলে গিয়েছেন। তো গিয়ে উনি চিন্তা করছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, যে আমি চিরকাল মানে কখনো আমি এই কৃষ্ণ প্রেম ভক্তি দান করি না। তা সেই কৃষ্ণ প্রেম ভক্তি দান করার জন্য এই চৈতন্য মহাপ্রভু রূপে ওনার আগমন। এই জন্য এই কথাটাকে ছিল রূপ গোস্বামী ওনার ললিত মাধব বিদগ্ধ মাধব গ্রন্থে উনি লিখেছেন কি ভূমিকাতে। সেই শ্লোকটা হচ্ছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর কদম্বুত্তি সন্দীপিত বসতি নন্দন। এই স্বভক্তি শ্রিয়ম উন্নত উজ্জ্বল রসং, এই কৃষ্ণের প্রেম ভক্তি দান করার জন্য, এক কথায় এই ব্রজ ভক্তি দান করার জন্য উনি এই জগতে আগমন করেছেন কলিযুগে। আর সেই ব্রজ ভক্তি রিসিভ করার অর্থাৎ রিসিভারের কোয়ালিটি কি না কলিযুগের লক্ষণ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাব অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্রতা। এরপরে দ্বাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে
এই কলির লক্ষণ বর্ণনা করতে, ওখানে আরো অনেক বর্ণনা করা আছে, এইভাবে বর্ণনা করেছেন কলিযুগে মানুষের অবস্থা। সেই কলির মানুষকে এই বিশেষ গিফট, বিষয়টা এরকম যে একজন ভিখারিকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া, যে ব্ল্যাঙ্ক চেকে থাকবে যে আপনি যত পারেন অ্যামাউন্ট বসিয়ে নেন। ঠিক চৈতন্য মহাপ্রভুর এই জগতের দান ঠিক ওরকম, ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, যত পারো অ্যামাউন্ট বসিয়ে নাও। আর কাদেরকে? সবচেয়ে ভিখারি তাকে, নট রিচ পারসন, সবচেয়ে ডেস্টিটিউট পারসন যিনি, সবচেয়ে ফলেন পারসন যিনি, তাকে এই ধরনের বিশেষ উপহার, বিশেষ গিফট দেওয়ার জন্য ওনার আগমন। এই জন্য আমরা আসলে নরোত্তম দাস ঠাকুর গাইছেন, কি গাইছেন? যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মুসম পতিত প্রভু না পাইবে আর। অর্থাৎ ওনার শর্ত হচ্ছে যে যত বেশি ডিগ্রেডেড তাকে আমি আপগ্রেড করব। কিন্তু আমরা এই লীলায় দেখতে পাই মহাপ্রভু পুরোপুরি বিপরীত, পুরোপুরি বিপরীত মহারাজ প্রতাপরুদ্রের প্রতি। ওনার আগমনের শর্তই হচ্ছে এটা। কি শর্ত? এই যারা যত বেশি পতিত সেজন্য তাকে উদ্ধার করার জন্য ওনার আগমন। কিন্তু মহারাজ প্রতাপরুদ্র সে পতিত হওয়া সত্ত্বেও তাকে মহাপ্রভু কৃপা করতে চাচ্ছেন না। এইখানে মহারাজ প্রতাপরুদ্রের প্রতি তাহলে মহাপ্রভুর শর্ত কি ভঙ্গ করেছেন উনি, নাকি শর্তের কথা ভুলে গিয়েছেন এই জগৎ আগমনের শর্ত, অথবা নাকি সেই নামটা উনি পাল্টে ফেলতে চান? নরোত্তম ঠাকুর গাইছেন একটা আর একটা পদে, গৌরাঙ্গ করুণা করো দীনহীন জনে, মোসম পতিত প্রভু নাহি ত্রিভুবনে। এই ভজনে একটা লাইনে আছে, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। তোমার এই আগমন পতিতকে উদ্ধার করার জন্য, আর যদি সেই পতিতকে তুমি উদ্ধার নাই করো, তা তোমার এই পতিত পাবন নাম কি জন্যে? তা আমরা এই লীলার মাধ্যমে দেখব, এই বেড়া কীর্তন লীলার মধ্যে যে মহারাজ প্রতাপরুদ্রকে উদ্ধার, মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা, তার মাধ্যমে দেখব সত্যি কি মহাপ্রভু পতিত পাবন, নাকি ওনার নামটা শুধু এমনিতেই। আর সে পতিত হওয়া সত্ত্বেও কিভাবে মহাপ্রভুর কৃপা পাওয়া যায়, কি কি কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি গুলো সামনে আমরা বলবো। তারপর আমি মূল প্রবেশ করব। তো মহারাজ প্রতাপরুদ্র উনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে শুনেছিলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে, আর শুনেই মহাপ্রভুর প্রতি ওনার গভীর অনুরাগ জন্মায়। এবং সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন মহারাজ প্রতাপরুদ্র কি না, সার্বভৌম ভট্টাচার্যের মতো ব্যক্তি মহাপ্রভুর কৃপার পাত্র হয়েছে। সে বিশেষ, এখন সে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে। আমাদের বৈষ্ণব স্বামী মহারাজ বলেন, মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌমের হেডলাইট পাল্টে দিয়েছেন। হেডলাইট মানে এই যে ওনারা এই যে 3 আঙ্গুলের 3টা দাগ, হেডলাইট, উনি হেডলাইট পাল্টে দিয়েছেন এক কৃপাতে। অর্থাৎ যারা মায়াবাদী তারা এরকম 3টা দাগ তিলক কাটে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। মহাপ্রভু ভার্টিক্যাল দিয়েছেন, আগে ছিল হরাইজন্টাল। এই কৃপা প্রাপ্ত হওয়ার পরে মহারাজ প্রতাপরুদ্র বিশেষ অভিভূত হয়ে গিয়েছেন। এবং উনি শুনেছেন সেই মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে উনি যখন নবদ্বীপে ছিলেন, এই নিত্যানন্দ প্রভুর কৃপাতে এই জগাই মাধাই উদ্ধার লীলা, এরপরে মহাপ্রভুর সম্বন্ধে এইভাবে শ্রবণ করার পরে মহারাজ প্রতাপরুদ্রের গভীর অনুরাগ জন্মায়। তো ফার্স্ট কোয়ালিটি হচ্ছে একটা ভক্তের বা একজন সাধকের হওয়া উচিত
লোভ। রূপ গোস্বামী পাদ বলছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, আমার শ্লোকটা মনে নেই, বাংলা অর্থটা এরকম: যদি কোথাও তুমি কৃষ্ণ ভক্তি পাও তৎক্ষণাৎ কিনে নাও। কি দিয়ে কিনবে? ডলার দিয়ে না ইউরো দিয়ে? কি দিয়ে কিনতে বলছে রূপ গোস্বামী পাদ? কি বলছে? লোভ। লোল্লম একম মূল্যম। একমাত্র সেই দ্রব্যের মূল্য হচ্ছে কি? লোভ। তা লোভ নামক এই মুদ্রা দিয়ে, এই কয়েন দিয়ে এই কৃষ্ণ ভক্তি রূপী সম্পদ কেনার কথা বলছেন শ্রীল রূপ গোস্বামী। কখন কিনবে? যখন শেয়ার বাজারে বসবে তখন। নাকি অনেকদিন আগে যখন আমি পড়াশোনা করি, তখন আমার এক বন্ধু শেয়ার চট্টগ্রামের বাড়ি, সন্দীপ, শেয়ার বিজনেস করে বিশাল টাকার মালিক হয়েছে। তখন শেয়ার মানে রমরমা ব্যবসা। তখনকার সময় 2010-11 সালে কথা বলছেন, আমাদের এগুলো ডেট মনে নেই এরকম। আর এরপরে শেয়ারটা ড্রাস্টিক্যালি ফল। তখন ওই শেয়ার যখন বাজার হাই প্রাইস, তখন কিনবো? বলছে না, যখন সুযোগ পাবে তখনই কিনবে, লোভ নামক মূল্য দ্বারা। একজন সাধকের জন্য লোভ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি লোভ? আপনারা বলতে পারেন লোভ মানে ভগবত গীতা কৃষ্ণ বলছেন লোভ, কাম, ক্রোধ আর লোভ নরকের দ্বার। তাহলে আপনারা কি ওই লোভের কথা বলছে এখানে? না, কৃষ্ণকে পাওয়ার এই লালসা, সেই লোভ আমাদের সাধকের থাকা চাই। তাই সেই লোভ হবে কি করে? সেই লোভ হবে ওইটা পাওয়ার জন্য কতটা আমি ব্যাকুল তার উপরে। আর ওই জিনিসটা পাবো কখন? আমি যখন আমি তার বেনিফিট, কি কি উপকারিতা আছে তা জানবো তখন। অর্থাৎ এই কথা যদি ঘুরিয়ে বলি, যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ জ্ঞান উদয় না হচ্ছে, সম্বন্ধ জ্ঞান দৃঢ় না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত তাকে পাওয়ার জন্য লোভ হবে না। আমি জড়জাগতিক এক্সাম্পল দিব। দেখবেন জড়জাগতিক ভাবে যখন কোন একটা ছেলে কোন একটা মেয়েকে ভালোবাসে, যখন সম্বন্ধ তাদের হয়ে যায়, তখন তাদের একদিন না দেখলে কি তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই যে দেখা করার, কথা বলার যে লোভ কেন হলো? বিকজ অফ রিলেশন, সম্বন্ধ। আর এই সম্বন্ধ হওয়ার কারণ, যখন আমাদের ভগবানের সঙ্গে এরকম সম্বন্ধ হবে, তখন ভগবানের কাছে পাওয়ার জন্য তীব্র লালসা আমার জন্ম হবে, যেটা মহারাজ প্রতাপরুদ্রের হয়েছিল। এই জন্য বলছেন, যদি মহাপ্রভুর কৃপা আমি না পাই, তার দর্শন না পাই, তাহলে এই জীবন রেখে আমার কি হবে? বাংলা সিনেমায় দেখা যায় যেমনটা, নায়িকা যখন ফেল হয় তখন বালিশেও ঝাঁপ দিয়ে পড়ে, বসে এই জীবন আমি আর রাখবো না। আসলে এটা কোত্থেকে? চিন্ময় জগতে বিকৃত প্রতিবিম্ব এই জগৎ। ওই চিন্ময় জগতে এইরকম সম্পর্ক, বা যারা শুদ্ধ ভক্ত ভগবানের সঙ্গে ঠিক তাদের এরকম সম্পর্ক। ভগবানকে তারা না দর্শন করে, ভগবানের সঙ্গে কথা না বলে তারা থাকতেই পারে না। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, পুরীধামে, তখন উনি গরুর স্তম্ভে দাঁড়িয়ে, এখনো ছাপ আছে, আমার সৌভাগ্য হয়েছিল প্রভুদের কৃপায় একবার দর্শন করার, সেই ছাপ এখন আছে। ওখানে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে উনি ভগবানকে দর্শন করতেন। আর ঠিক মহাপ্রভু একদিন ওনার পার্শ্বদ বিন্দু দর্শন করতে গিয়েছেন। ওই সময় উড়িয়া এক মাতাজি, উড়িয়া, তা উনি মহাপ্রভুর ঘাড়ের উপর উঠে গিয়েছিলেন জগন্নাথকে দর্শন করার জন্য। মহাপ্রভুর সন্ন্যাসী, আর ওই মাতাজি ওনার ঘাড়ের উপর উঠে গিয়েছেন জগন্নাথ দর্শন করার ব্যাকুলতা। কেন? উনি যেহেতু দর্শন করতে পারছিলেন না জগন্নাথকে। তা আমার মনে আছে, যখন গুরু মহারাজ 2016 সালে, আমাদের স্বামীবাগে এসেছিলেন, তখন এই পুরো মন্দিরে আমার মনে হয় সবাই ছাদের উপর উঠে গেছে গুরু মহারাজ দর্শন করার জন্য। তখন আমাদের ট্রেজারি রুম ওই জায়গায় ছিল, ওই ট্রেজারির উপরে সবাই গ্রিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতে চেষ্টা করছে। এই হচ্ছে লোভ।
যেটা মহারাজ প্রতাপ রুদ্রের ছিল। এই লোভ যখন জন্মাবে তখন ভগবান সহজ হবে, ভগবানকে লাভ করা। তাহলে এই লোভের সূত্র কোথায়? লোভ হয় সম্বন্ধ জ্ঞান থেকে, আর সম্বন্ধ জ্ঞান হয় শ্রদ্ধা থেকে। শ্রদ্ধা আসে কোত্থেকে? না, ভক্ত সেবা থেকে। আপনার শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 2য় অধ্যায় পড়বেন। এই 2য় অধ্যায়ের মেবি 16 নম্বর শ্লোক। পূর্ণ তীর্থ নিষেবনাথ, শ্লোকটার শব্দটা এরকম, আমার আগে পিছে মনে নেই শব্দ। হ্যাঁ, শুশ্রূষি শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি, শেখ মহৎ সেবায়া বিপ্র পূর্ণ তীর্থ নিষেবনাথ। তো এই শ্লোকে বলছে শ্রদ্ধার কিভাবে উদয় হবে, রুচির কিভাবে উদয় হবে? মহৎ সেবা। মহারাজ প্রতাপরুদ্রের এই গুণটাও ছিল, মহৎ বা ভক্ত সেবা করছেন। ভক্তির রাজ্যের সবচেয়ে সিক্রেট সূত্র হচ্ছে এটা। কি সেটা? না, প্রতিদিন গাই আমরা, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি। ভক্ত সেবা। তা মহারাজ প্রতাপরুদ্র ভক্ত সেবা কিভাবে করেছেন? রামানন্দ রায়, সার্বভৌম পণ্ডিত, বিশেষ করে রামানন্দ রায় যখন মহাপ্রভুর সঙ্গে দর্শন হয় গোদাবরীর তীরে, মহাপ্রভু বলছিলেন, রামানন্দ তুমি রাজকাট থেকে বিরত দিয়ে তুমি চলে আসো নীলাচলে, আমরা দুজনে এই কৃষ্ণ কথা রঙ্গে দিন রাত পার করব। তো ভগবান তাকে ডাকছেন, রামানন্দ রায়কে। আর রামানন্দ রায় কি করে থাকবেন? উনি যখন রামানন্দ রায় এই মহাপ্রভুর এই ডাক সাড়া পেয়েছেন, তখন রাজকার্যে কি বলা যায়, ডেজিগনেশন লেটার না, রিজাইন লেটার দিয়ে উনি বলছে আমার আর চাকরি করতে ভাল লাগছে না, চলে এসেছেন উনি পুরীতে। যখন রামানন্দ রায়ের এই রেজিগনেশন লেটার জমা দিয়েছেন, সাবমিট করেছেন মহারাজ প্রতাপরুদ্রের কাছে, উনি বলছেন ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো, তোমার কত সৌভাগ্য, তুমি ভগবানের সেবায় যুক্ত হতে পারছো। রামানন্দ রায় কিন্তু তখন বিদ্বেষ করছেন না, তুমিও বিষয়ী আমিও বিষয়ী, কেন তুমিও রাজা আমিও রাজা। রামানন্দ রায় একটা স্টেটের, মানে এখন বর্তমান যেটা মাদ্রাস, ওখানকার উনি গভর্নর ছিলেন। তা তুমিও বিষয় ভোগ করেছো আমিও করছি, তোমাকে মহাপ্রভু কৃপা করছেন, আমাকে কেন করছেন না? না, উনি এরকম ওনার মনোভাব ছিল না, বরঞ্চ উনি আনন্দিত হচ্ছে একদিক থেকে, আর একদিকে নিজেকে মহাপ্রভু কৃপা লাভের অযোগ্য বলে মনে করছে। আমরা দেখতে পাই এই ব্যাপারটাতে, যখন গুরুদেব দুজন শিষ্যকে 2 পোস্টে আছে, গুরুদেবের 2 হাতের মতো যখন কোনো এক শিষ্যকে গুরুদেব কৃপা করেন, আসলে যদি উনি সবার প্রতি সমদর্শী, তা আমাদের ভাবনাটা এরকম, তখন আমরা কিন্তু যাকে কৃপা করে তার প্রতি মাৎসর্য পরায়ণ হই। যাকে কৃপা করেন তার প্রতি মাৎসর্য, হ্যাঁ ওনাকে কৃপা করলো আমাকে করলো না। তো রামানন্দ এই মহারাজ প্রতাপ রুদ্র, ওনার মনোভাবটা কি, তুমি কত ভাগ্যবান আর আমি কত ফলেন। নিজেকে এইভাবে দৈন্য ভাব নিজের মধ্যে জাগরিত করেছেন। তুমি যাও, তুমি মহাপ্রভুর সেবা করো, আমার সৌভাগ্য হলো না মহাপ্রভুর সেবা করার। রামানন্দ, তোমাকে যখন মহাপ্রভু ডেকেছে, তুমি যাও মহাপ্রভুর সেবা করো, আর তোমার বেতন নিয়ে তুমি চিন্তা করবে না। তুমি যে বেতন পেতে, তোমাকে ঠিক সেই বেতন তোমাকে দিব। এইভাবে ভক্ত সেবা করেছেন রামানন্দ, এই মহারাজ প্রতাপরুদ্র। তারপরেও ওনার কোনোভাবে মহাপ্রভুর কৃপা লাভের কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ যখন সার্বভৌম পণ্ডিত বলছেন, প্রভু তুমি এই রাজা প্রতাপরুদ্র রাজাকে কৃপা করো, তা মহাপ্রভু সরাসরি থ্রেট দিয়েছেন। থ্রেট
যদি এই কথা আর মুখে এনেছো একবার, তাহলে এইখানে আমি থাকবো না, এই পুরীধামে থাকবো না, আমি চলে যাবো এখান থেকে। তো খুব কষ্ট পাচ্ছে এই সার্বভৌম পণ্ডিত। দেখুন এইখান থেকে এই রামানন্দ রায় এই বেড়া কীর্তনের অনেক সিদ্ধান্ত এখানে আছে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এক পদে গাইছেন, ভক্তি গীতে আমাদের ভক্তিতে আছে যে কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। এই ভজনে এক লাইন আছে যে শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। যে আমার এই দুঃখের কথা শুনবে, শুনে এই কৃষ্ণের কাছে উনি আবেদন করবে। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। যখন কোনো বৈষ্ণব একটা পতিত জীবের জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করে, কৃষ্ণ তখন সেই প্রার্থনা 100% মঞ্জুর করে। তার প্রমাণ কি? যদি কোনো সন্তান তার পিতার কাছে কোনো কিছু দাবি করে, বাবা আমাকে এটা দাও, বাবা কিন্তু তখন কি বলে? কি বলে বলেন? দিতে পারবো না এমনটা? আমি প্র্যাকটিক্যালি একটা ঘটনা আপনাদের বলবো। 2008 সালে আমি একবার নীলক্ষেত মার্কেটে গিয়েছিলাম বই কিনতে। তো ওর পাশে হচ্ছে নিউ মার্কেট, আপনারা জানেন নিউ মার্কেটের এই পাশে রাস্তার পাশে অনেক ফুটপাতের দোকান। তো একটা রিক্সাওয়ালা তার ছেলেকে ঈদের বাজার করতে আসছে। তো গরিবের বাজার হচ্ছে নীলক্ষেতের ওই ফুটপাত। তো ছেলে অনেকটা জামা চয়েস করেছে, কিন্তু বাবার কাছে অত টাকা নেই। জাস্ট থিংক ইট, সিনারিওটা চিন্তা করেন, ঈদের আগ মুহূর্তে। তো বাবা বলছে নিতে হবে না, চলো আমরা চলে যাই। কিন্তু ছেলে কান্না করছে, না এটাই আমি নিব, এটাই আমি নিব। বাবার কাছে টাকা নেই, কিভাবে সে দিবে এটা? তারপরে ছেলের পিড়াপিড়িতে বাবা তখন এক লোকের কাছে হাত পাচ্ছে, আপনি আমাকে কিছু টাকা দিন, আমি ছেলেকে শার্ট কিনে দিতে পারি। তখন ওই এক লোক তাকে দিল। আমি জাস্ট দাঁড়িয়ে দেখছি। তখন টাকা দেবার বাবা ছেলেকে শার্ট কিনে দিল। আর শার্ট পেয়ে তার যে খুশি, ভাষায় প্রকাশ করা যাবে না। এই জড়জাগতিক ভাবে এরকম। ঠিক বৈষ্ণব হচ্ছে কৃষ্ণের প্রাণ। যখন কোনো বৈষ্ণব কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, বলেন প্রভু এই জীবকে তুমি কৃপা করো, কৃষ্ণ তখন বাধ্য হয় তাকে কৃপা করার জন্য। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন ন মাম কর্ম লিম্পান্তি, অর্থাৎ এই শ্লোকটা হচ্ছে আমার কোনো কিছু করণীয় নেই, আমি কোনো কিছু করি না। তা উদ্ধব তখন বলছে প্রভু তুমি গীতায় বলছো তোমার কিছু করণীয় নেই, কিন্তু আমি এই তোমাকে দেখছি তুমি অত বিজি, তা তুমি কি বিজি উইদাউট নাথিং? আমাদের মেশো রঙ্গকানাইকে বলতো রঙ্গ ইজ ভেরি বিজি উইদাউট নাথিং। কৃষ্ণ কি ওরকম বিজি উইদাউট নাথিং? না। একাদশ স্কন্ধে উদ্ধবকে কৃষ্ণ বলছেন হে উদ্ধব, আমি অত্যন্ত বিজি আমার ভক্তের সেবা করার জন্য, তার মনোভাব পূরণ, তার কি মনোবাসনা পূরণ করার জন্য। এই জন্য শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন যে আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। যখন কৃষ্ণের কাছে এভাবে প্রার্থনা জানাবে ভক্তরা, কোন ভক্ত, কৃষ্ণ সেই কথা শুনতে বাধ্য বা উনি শুনবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই কথার পুরো বিপরীত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর অনেক প্রিয় ভক্ত, রামানন্দ রায় মহাপ্রভুর প্রিয় ভক্ত, দুজনেই প্রার্থনা জানাচ্ছেন, তো মহাপ্রভু সাড়া দিচ্ছেন না। ওনার আগমন কি? যারা সবচেয়ে ডেস্টিটিউট, সবচেয়ে ফলেন, তাদেরকে করুণা করার জন্য। তাহলে ওনার এই ধরনের কথার এই যে পুরো কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি। একে তো ওনার আগমনের জন্য,
কিন্তু আচরণ করছে অন্যভাবে। কি উদ্দেশ্য? না, ছিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের মনে হয় পঞ্চম অথবা ষষ্ঠ স্কন্ধ, জড় ভরতের কাহিনী কত স্কন্ধে আছে? পঞ্চম স্কন্ধ তাৎপর্যে বলছেন যে ভগবান দুইভাবে কৃপা করেন। কিভাবে? না, তাকে একবারে সমাজের চোখে এত পতিত করেন, মানে সমাজের প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করে, আবার তাকে সাধারণভাবে করুণা করেন। তা মহারাজ ভরতকে ভাব স্তর থেকে ভগবান পতন করিয়ে কোথায় নিয়ে গিয়েছিলেন? কেন? তাকে খুব কাছে পাওয়ার জন্য, আরো বেশি উৎকণ্ঠা বৃদ্ধি করার জন্য, মহাপ্রভু কৃষ্ণের প্রতি তার ভক্তি আরো বৃদ্ধি করার জন্য। তো মহারাজ প্রতাপ রুদ্রের প্রতি মহাপ্রভুর এই করুণা, এটা হচ্ছে এই উদ্দেশ্য। তার ভক্তি, তার উৎকণ্ঠা কোটি কোটি গুণ বৃদ্ধি করার জন্য মহাপ্রভু এই কার্য করছেন। তাকে আরো যেন সে মহাপ্রভুর বিরহে, মহাপ্রভুর প্রতি আরো ভক্তি বা বিরহ ভাব আরো বেশি বৃদ্ধি পায়, সেই ভাবকে বৃদ্ধি করার জন্য মহাপ্রভুর এই ড্রামা। এখান থেকে যখন কোনোভাবে এই কৃপার কোনো সন্ধান পাচ্ছে না, তখন রামানন্দ রায় এসে বলছেন যে প্রভু দেখো এরকম আমার প্রতি তার কত করুণা তার। তা এরপরও যখন মহাপ্রভু একটু মন গলেছে, ওই সময়ে সার্বভৌম পণ্ডিত আর একটা সুযোগ দিয়েছেন, আর একটা সুযোগ প্ল্যান করেছেন। কি প্ল্যান? না, রথযাত্রার সময়ে কি তুমি এটা সুযোগ নিবে। এজন্য কেন সুযোগ নিবে? না, ওই সময় মহাপ্রভুর ভাব হচ্ছে অনেক উদার। আসলে রথের এখানে গুরুত্ব বর্ণনা করছেন সার্বভৌম পণ্ডিত। রথটা কি আপনারা জানেন, ভগবানের স্নান যাত্রা থেকে শুরু করে অর্থাৎ জগন্নাথের প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে করুণার আনলিমিটেড পর্যায়ে, আনলিমিটেড। ব্রাহ্মণ দীক্ষিত না হলে রাধা মাধব সেবা করার সুযোগ নেই। যারা আমরা হরিনাম পেয়ে তারপরে ভোগ মন্দির ঢোকার সুযোগ আছে আমাদের? কোনো সুযোগ নেই। কিন্তু জগন্নাথকে স্নান করেছে কারা? আমি দেখেছি, ভিডিও দেখেছিলাম ক্যামেরাতে, সরি নেটে। লুঙ্গি পরে আসছে, সেও অভিষেক করাচ্ছে। লুঙ্গি পরে আসছে, অভিষেক করাচ্ছে। জগন্নাথের সব কিছু হচ্ছে করুণার আনলিমিটেড পর্যায়ে, একবারে এক্সট্রিম পর্যায়ে। এই তাহলে রথযাত্রা কিরকম? না, রথযাত্রাটা হচ্ছে তাই যে ভগবানকে দর্শন করতে আসতে পারছে না মানুষ মন্দিরে। ইভেন জগন্নাথ পুরী ধামে সুযোগ নেই যারা হিন্দু নয় তাদেরকে প্রবেশ করার। যখন 17 সালে আমি গিয়েছিলাম, তখন আমার বড় দাঁড়িয়ে ছিল, তখন ঢুকতে দিচ্ছিল না। আমাকে জিজ্ঞাসা, আপনি মুসলমান? আমি বলছি না। বড় দাঁড়িয়ে ছিল, তখন ঢুকে দিচ্ছিল না। মানে এখনো ওখানে কোনো হিন্দু বাদে কোনো প্রবেশাধিকার নেই জগন্নাথ শ্রী মন্দিরে প্রবেশ করার। जय राधा माधव गुणिताय भगवान की, श्रील प्रभुपाद। কিন্তু কিন্তু জগন্নাথ জগতের নাথ, সকলের প্রভু। তাহলে যদি উনি সকলের প্রভু হয়, সকলে কৃপা করার, সকলের কৃপা পাবার অধিকার ওনার আছে, সকলের আছে, কিন্তু সেই অধিকার উনি দিতে পারছেন না। এই জন্য সকলকে অধিকার কৃপা করার জন্য উনি এই রাস্তায় বের হয়েছেন। কোন ঠাকুর, না কৃষ্ণ না গৌরচন্দ্র, কোন ঠাকুর রাস্তায় বের হয়েছে? একমাত্র ওই গৌরচন্দ্র, কৃষ্ণচন্দ্র, যাই বলুন তাদের বিশেষ স্পেশাল রূপ জগন্নাথ, সেই ঠাকুর রাস্তায় বের হয়েছে কৃপা বিতরণ করার জন্য। বিষয়টা এরকম, সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে রাস্তায় বের হচ্ছে, বলছে কে আছো, আসো নাও, এই মূল্যবান জিনিস নাও, জোর করে দিচ্ছেন। আর দেখবেন জগন্নাথের হাতটা কিরকম, এইরকম বাড়ি, এই মুদ্রাতে। তার মানে যে আসবে তাকে কি করবে? উনি আলিঙ্গন করবেন। এই হচ্ছে
এই সুযোগ, রথযাত্রার সুযোগ, এর বিষয়টা হচ্ছে এরকম, এত কৃপার, করুণার উৎসব, করুণার যাত্রা, আর সেই যাত্রাতে মহাপ্রভু তোমাকে নিশ্চয়ই করুণা করবে, নিশ্চিত। তখন সার্বভৌম পণ্ডিত একটা বিশেষ টেকনিক বলে দিয়েছিলেন, আমরা সামনে শুনবো সেই টেকনিক সম্বন্ধে। এইভাবে বর্ণনা করতে করতে তখন খুব একটু উৎসাহ পেল ভক্তি করার, বা মহাপ্রভুতি কি উৎসাহ, না মহাপ্রভু নিশ্চয়ই করুণা করবেন আমাকে, করুণা কোনো কালে। এইভাবে যখন করুণা হলো, তখন যখন সার্বভৌম বলছেন যে রথযাত্রা সময় তুমি এইভাবে করবে, তখন উনি জিজ্ঞাসা করছে আসলে স্নান যাত্রা কবে। তখন বলছে স্নান যাত্রা মাত্র 3 দিন আছে। স্নান যাত্রার পর অনবসর কাল হয়, এখন আমাদের ঠাকুর অনবসর কালে আছে। এই তখন কিছুদিন যাওয়ার পরে ভক্তরা গৌর দেশ থেকে, অর্থাৎ এই বাংলাদেশ, পশ্চিম বাংলা বা এই জায়গা থেকে সমস্ত ভক্তরা মিলে মহাপ্রভুর সঙ্গে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, তার রথে পার্টিসিপেট করার জন্য যাচ্ছেন পুরীতে। যখন তারা পুরীতে গিয়েছেন, তারা প্রথমেই উঠেছেন। এখন তো ট্রেন, আগে তো ট্রেন ছিল না, ওরকম 550 বছর আগে সবাই মোটামুটি এই পদ ট্রেনে, মানে পায়ে হেঁটে তারা এই উড়িষ্যা পুরীতে যেতেন। তো যখন তারা পুরীতে গিয়েছেন, তারা হাঁটতে হাঁটতে গিয়েছেন কোথায়, নরেন্দ্র সরোবরে। আর ওই সময় সংবাদ দিয়েছেন মহাপ্রভুর কাছে যে প্রভু, এই গৌরদেশ থেকে প্রায় 2 শতাধিক ভক্ত এসেছে। মহাপ্রভু এই কথা শুনে উনি এত খুশি হয়েছেন, যদিও ওনার কি চলছে, দুঃখের কাল। কেন? আর জগন্নাথ কমল নয়ন এখন আর দর্শন করার যাচ্ছেন। যখনই ভক্ত শুনেছে, ভক্তের কথা শুনেছে, এই ভক্তরা এসেছে, তখন মহাপ্রভুর দিব্য আনন্দ হচ্ছে ভিতরে। এখান থেকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে ভক্ত সঙ্গই হচ্ছে কেবল আনন্দের সঙ্গ, আর ভক্ত বিরহ হচ্ছে এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ বিরহ। প্রভু বর্ণনা করছিলেন আমাদের যে ক্লাস হয়েছে চৈতন্য চরিতামৃত, ওখানে যে ভক্ত বিরহ কতটা বিয়োগান্ত হতে পারে। আসলে এখন এটা অনেকটা আমরা মজা করে বলি যে তুই মারা গেলে এরকম গাবো, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। এটা একবারে মানে কি বলবো, এটা ইজি হয়ে গেছে, কিন্তু এটা ইজি নয়। যারা ওই পিক পর্যায়ের ভক্ত, তারা বুঝতে পারে এই বিষয়টা। যখন এভাবে মহাপ্রভু এই ভক্ত এসেছে নরেন্দ্র সরোবরের তীরে, মহাপ্রভু রিসিভ করতে গিয়েছেন, সে রিসিপশন প্রসেস আমরা আজকে করব। আমি কয়েকটা শ্লোক উচ্চারণ করব, সময় কম। আর এইদিকে তখন রাজা প্রতাপ রুদ্র, উনি মহাপ্রভু যারা ভক্ত ছিলেন তাদেরকে উনি চিনতে চাচ্ছেন। কেন চিনতে চাচ্ছেন না, কারা কারা মহাপ্রভুর কৃপার পাত্র, যিনি শোকে মুহ্যমান, জগন্নাথ অদর্শন শোকে, আর তিনি কিনা যাদের আগমন শুনে তার হৃদয়ে যেন প্রাণের স্পন্দন হয়েছে, সেই সমস্ত মহাত্মাদের আমি দর্শন করতে চাই, তাদেরকে আমি তাদের সঙ্গে পরিচয় হতে চাই। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা, যারা ভগবান এক্সল্টেড বৈষ্ণব, যারা অনেক উচ্চ পর্যায়ের বৈষ্ণব, তাদের সঙ্গে সম্বন্ধে জানা উচিত, তাদের সঙ্গ করা উচিত আমাদের। এই সার্বভৌম ভট্টাচার্যর মাধ্যমে মহারাজ প্রতাপ রুদ্র তাদের পরিচয় জানতে চাচ্ছেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন আমি সবাইকে চিনি না, যদিও ওনার বাড়ি নবদ্বীপে ছিল, বিদ্যানগরে তো বিদ্যানগরে না, কিন্তু তারপরেও সার্বভৌম ভট্টাচার্য পরে পুরীতে চলে গিয়েছিলেন ওখান থেকে, এজন্য সবাইকে চেনে না। কিন্তু ওনাদের ভগ্নিপতি না শ্যালক গোপীনাথ আচার্য উনি চেনেন। এইভাবে আমরা পড়ি, রাজা কহে পরিচাকে আমি আজ্ঞা দিব, বাসা আদি যে চাহিয়ে পরিচা সব দিব, মহাপ্রভুর গণ যত আইলা গৌর হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাতে, ভট্ট কহে অট্টালিকায় কর আরোহণ, গোপীনাথ চিনে সবারে করাবে দর্শন। এইভাবে বলছে যে যারা যারা এসেছে তাদেরকে আমি চিনতে চাই। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন আমি সবাইকে চিনি না,
এই গোপীনাথ সবাইকে চেনাবে, উনি সবাইকে চেনে। তো এই বলে এত বলি তিনজন অট্টালিকায় চলিল, হেন কালে বৈষ্ণব সব নিকটে আইল। স্বরূপ দামোদর স্বরূপ গোবিন্দ দুইজন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। এখানে রিসিপশনের সিস্টেমটা কি সুন্দরভাবে বর্ণনা করছেন। আমি দেখেছি, আমার খুব ভালো লাগে, আমাদের ভানুমাধব যখন মঙ্গলাতের সময় ঘোষণা করে যে অমুক মন্দির থেকে এই বৈষ্ণবরা এসেছেন, তাদের নামে জয়ধ্বনি করা হয়। এটা বৈদিক কালচার। এটা অনেক সুন্দর লাগে যে বৈষ্ণবদেরকে স্বাগত জানানো বা তাদেরকে সম্ভাষণ করা, এটা আমাদের বৈদিক ট্র্যাডিশন, মহাপ্রভুর এই কালচার। এটা ঠিক এরকম একটা দেখা যায় যে বৈষ্ণব রিসিপশন বা কিভাবে রিসিপশন করতে হয় এটা দেখা যায় যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে সে যুদ্ধ সমাপ্ত করে মহারাজ যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়ে উনি যখন এই দ্বারকাতে প্রবেশ করেছিলেন, সে দ্বারকায় যখন প্রবেশ করবেন, সে দ্বারকা নগরীর সে সীমান্তে দাঁড়িয়ে কত সুন্দরভাবে ভগবান কৃষ্ণকে রিসিপশন করেছিল দ্বারকাবাসীরা। কত সুন্দর বর্ণনা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের মেবি 10ম অথবা 11 এই 2 অধ্যায় মনে হয়, 10, 11, 12 3 অধ্যায় খুব সুন্দরভাবে বর্ণনা করা। এইখানে আমরা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু দুজন ভক্তকে পাঠিয়ে দিয়েছেন সমস্ত বৈষ্ণবদেরকে স্বাগত জানাবেন। সেই স্বাগত জানানোর নিয়মটাকে মালা এবং ভগবানের প্রসাদী চন্দন, মালা এবং প্রসাদী চন্দন তাদেরকে দিয়েছেন, ভগবানের এই প্রসাদী চন্দন এবং মালা। এর অনেক ভক্তরা এসেছে, সবার নাম এই ধারাবাহিক বর্ণনা করা আছে। তখন এই গোপীনাথ আচার্য একে একে চেনাচ্ছেন, ইনি হচ্ছেন অদ্বৈত আচার্য ঠাকুর, ইনি হচ্ছেন গোবিন্দ, বা এরকম সবার বর্ণনা দিচ্ছেন। এই বর্ণনা দিতে দিতে শেষে এই সবার নাম অনেক সুন্দরভাবে নাম বর্ণনা করা আছে। আপনারা এই ৭৯ নম্বর শ্লোকে বলছেন, রাঘব পণ্ডিত ইহ আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ। এই শ্লোকের প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, এটা আমি পড়বো, আপনারা দয়া করে শুনবেন। শ্লোকার্থ, ইনি রাঘব পণ্ডিত, ইনি নন্দন আচার্য, উনি শ্রীমান পণ্ডিত, তারপর শ্রীকান্ত। শ্রীকান্ত হচ্ছে ভাগনা কার? শিবানন্দ সেনের। তার পাশে নারায়ণ। তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মহিমা কীর্তন করে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের যারা নিত্য সিদ্ধ বলে জানেন, তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত। তারা অচিরে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাবেন, কেননা তারা সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত। যারা দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং কখনো ভগবানকে ভুলে যান না, তারা নিত্য সিদ্ধ। সে সম্পর্কে ছিল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, ইহাদস্য হরেদস্য কর্মণা মনসা গিরা নিখিলস্য সব উপস্থসু জীবন মুক্ত সউচ্চতে। যিনি তার দেহ, মন এবং বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে তথাকথিত জড়জাগতিক কার্যকলাপে থাকলেও জীবন মুক্ত বলে বিবেচিত। ভক্ত সবসময় ভগবানের চিন্তা করেন কিভাবে আরো ভালোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন এবং কিভাবে আরো ভালো করে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদির মহিমা সারা জগতে প্রচার করবেন। যারা নিত্য সিদ্ধ তারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করা ছাড়া আর কোনো কাজ নেই। এই ধরনের ভক্ত ইতিমধ্যে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বত্ব লাভ করেছেন। তাই নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, নিত্য সিদ্ধ পরিমাণে। কখনোই মনে করা উচিত নয় চৈতন্য মহাপ্রভু যেহেতু 500 বছর আগে এই জড়জগৎ উপস্থিত ছিলেন, তাই কেবল তারাই, যারা তার সঙ্গে ছিলেন তারাই শুধু মুক্ত। পক্ষান্তরে শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে যিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছেন তিনি নিত্য সিদ্ধ। যে সমস্ত ভক্ত ভগবানের মহিমা প্রচার করেছেন তাদের নিত্য সিদ্ধ বলে সম্মান প্রদর্শন করা উচিত এবং কখনোই তাদের বদ্ধ বলে মনে করা উচিত নয়। ভগবদ গীতা 14:26, মাম চ ও বেবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমিতিত্তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি জড়জগতে জড়া প্রকৃতির স্তর অতিক্রম করেছেন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত, সেটি নিত্যসিদ্ধ স্তর। নিত্যসিদ্ধ জীব ব্রহ্মভূত স্তরে নিষ্ক্রিয় থাকেন না, তিনি সেই স্তরে সক্রিয় হন।
অর্থাৎ সেই স্তরে ভগবানের সেবা করে থাকেন। কেবল চৈতন্য মহাপ্রভুর সঙ্গীদের নিত্য সিদ্ধ বলে মনে করার ফলে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ। এই শ্লোকে যাদের নাম ঘোষণা করা হলো, বলা হলো, এই সমস্ত ভক্তরা হচ্ছে নিত্য সিদ্ধ। তারা সাধারণ কোনো জীব নন, আমাদের মতো বদ্ধ জীব নন। এখানে শিল প্রভুপাদ কোট করেছেন শিল নতন্দ্র ঠাকুরের একটা পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। এই ভজনে একটা লাইন হচ্ছে, মহাপ্রভু যারা সঙ্গী, সেই সমস্ত সঙ্গীদেরকে নিত্য সিদ্ধ বলে মনে করা উচিত। কেন তারা নিত্য সিদ্ধ? না, তারা সব সময়ের জন্য 24 ঘন্টায় মহাপ্রভুর সেবায় বা ভগবানের সেবায় যুক্ত। তারা এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যান না। এরা হচ্ছে নিত্য সিদ্ধ। আর যারা এই নিত্য সিদ্ধ জীবদের মহাপ্রভু যারা নিত্য সিদ্ধ বলে যারা মনে করেন, তারা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। শিল প্রভুপাদ প্রসঙ্গক্রমে উনি বলছেন যে কারা নিত্য সিদ্ধ, ওনার মহিমা এই শ্লোকে বলছেন যে যারা ভগবানের মহিমা প্রচার করেন তারা নিত্য সিদ্ধ। এমন না যারা মহাপ্রভুর সময় ছিলেন তারাই কেবল নিত্য সিদ্ধ আর এরপর কেউ না। না, প্রভুপাদ বলছেন যারা ভগবানের মহিমা সারা জগৎ জুড়ে প্রচার করেন তারা হচ্ছে নিত্য সিদ্ধ। শিল প্রভুপাদ প্রকারান্তরে ওনার যে মহিমা এই শ্লোকে বলছেন যে প্রভুপাদ নিত্য সিদ্ধ পার্শ্বদ কার? মহাপ্রভুর। কেন না, সারা পৃথিবী জুড়ে উনি মহাপ্রভুর এই বাণীকে প্রচার করেছেন। কেন? কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। হি ইজ এম্পাওয়ার্ড সোল, আমাদের মতো সাধারণ সোল না। উনি মহাপ্রভুর বিশেষ কৃপা আবিষ্ট পাত্র। এই জন্য মহাপ্রভু নিত্য পার্শ্বদ ছিল প্রভুপাদ। এখানে আমাদের মনে হতে পারে প্রভুপাদ নিজের কথা কেন বললেন? না, প্রভুপাদ নিজের কথা উনি নিজের আত্মগরিমা প্রকাশ করার জন্য বলছেন না। তা আমি এটা একটু বোঝার চেষ্টা করতেছি। প্রভুপাদ গুরু পূজার ব্যবস্থা করেছেন, এবং গুরু পূজা মানে গুরু পূজা না, ব্যাস পূজা। ব্যাস পূজা গুরুদেবের কিভাবে পাদদর্ঘ্য করতে হয় বা পাদধৌত করতে হয় সব শিখিয়েছেন। এভাবে করো, এভাবে করো। কেন এভাবে করেছেন? না, প্রভুপাদ চেয়েছেন তোমরা আমার পদসেবা করো, এরকম করেছেন কি এজন্য করেছেন? না, শেখানোর জন্য, যেন পরবর্তীতে এরকম করা হয়। অর্থাৎ নিজে উনি শিখিয়েছেন, কারণ তারা জানে না এসব বিষয়। গুরুদেব কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে গুরুদেবকে রেসপেক্ট করতে হয়, এটা তারা জানে না। এটা শেখানোর জন্য প্রভুপাদ বলছেন, এরকম করেছেন। ঠিক একইভাবে প্রভুপাদ নিজের প্রশংসার জন্য এই কথা বলছেন না। না, যারা পরবর্তী আচার্য আসবেন মহাপ্রভুর এই আন্দোলনে, যারা সারা পৃথিবী জুড়ে প্রচার করবেন, তাদেরকে যেন আমরা সাধারণ বলে মনে না করি। উনি আমেরিকান, উনি বাংলাদেশি, উনি ভারতীয়, এইরকম শব্দ আমরা মুখ থেকে না উচ্চারণ করি। নিত্য সিদ্ধ করি মানি, এই সিদ্ধান্ত শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করার জন্য এই কথা এই শ্লোকে ওনার নিজের মহিমা বলছেন। তো প্রশ্ন হতে পারে, আর একটা উদ্দেশ্য আছে। শ্রীমদ্ ভাগবতমে আপনারা জানেন ব্যাসদেব যখন ভাগবতম লিখে, উনি ভাগবতম লেখেননি, মানে শাস্ত্র রচনা করার পরে যখন উনি বিভ্রান্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সেই নদীর সরস্বতী নদীর তীরে উনি বসে ধ্যান করছেন, বুঝতে পারছেন না সমস্যা কোথায়। যখন নারদ মুনির আগমন হলো, তখন নারদ মুনি তার নিজের বায়োগ্রাফি বলছেন, অর্থাৎ নিজের জীবনী বলছেন। কেন বলছেন নারদ মুনি তার নিজের জীবনী? হ্যাঁ, আমি এত বড়, এই জন্য এটা জাহির করার জন্য কি? না, দুইটা উদ্দেশ্য। এক উদ্দেশ্য হচ্ছে এই নারদ মুনির এই কাহিনী শুনে তার উৎসাহ হবে। আর একটা দিক হচ্ছে না, প্রত্যেক শিষ্য চায় গুরুদেবের মহিমা বা তার জীবনী সম্বন্ধে শুনতে, যেন তার দ্বারা তারা বেশি আরো আকৃষ্ট হয় তার প্রতি। শিল প্রভুপাদ তার এই জীবনী বলছেন বা তার কথা বলছেন কেন? যেন আমরা প্রভুপাদের প্রতি আরো আকৃষ্ট হই, যেন তার শিষ্য তার প্রতি আরো আকৃষ্ট হয়, এই জন্য। আর জগৎবাসী যেন এর শিক্ষা পায় না, যারা মহাপ্রভুর এই বাণী প্রচার করেন তারা কোনো সাধারণ জীব নন। সারা পৃথিবী জুড়ে তারা মহাপ্রভুর পার্শ্বদ, নিত্য পার্শ্বদ। তারা এই শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য শিল প্রভুপাদ এই কথা বলছেন, তার নিজের মহিমার কথা বলছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম